এই পঙ্গু দেশটিকে হাতে পেয়েছেন আমাদের তারেক রহমান, যে আলাদ্দিনের চেরাগ নেই যে উনি দেশটাকে একদিনেই ঠিক করে দেবেন। জনগণের প্রাইম মিনিস্টার উনি। তুমি যদি কথা বলতে যাও তোমার সঙ্গে কথা বলবে। সমালোচনা করার কিছু মানুষ থাকে, ওরা সবসময় সমালোচনাই করবে। সরকার যে সরকারই থাকতো, এই দুঃসময়ে সারা বিশ্বে যুদ্ধ চলছে, মানে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু বেশি ভালো না দেশের। তো এক সময়ে দেশটি, এই পঙ্গু দেশটিকে হাতে পেয়েছেন আমাদের তারেক রহমান। ওনার ওনার তো আমি বলেছি যে আলাদ্দিনের চেরাগ নেই যে উনি দেশটাকে একদিনেই ঠিক করে দেবেন। টাইম দিতে হবে, ইনশাল্লাহ দেশ সুন্দর আগাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের তারেক রহমান কিন্তু ভালো কাজ করছেন। হ্যাঁ, উনি একদম সাধারণ প্রাইম মিনিস্টার, জনগণের প্রাইম মিনিস্টার উনি। তুমি যদি কথা বলতে যাও তোমার সঙ্গে কথা বলবে। তো এটাই আমাদের দরকার ছিল। আশা করি আমাদের দেশ সুন্দর হবে, সিঙ্গাপুরের মতো দেশ হবে। দেখো, আগে আমি গুলশানে রাত 3টার সময় যখন যেতাম, তখন দেখতাম যে সিগন্যাল কেউ মানছে না, কিন্তু এখন রাত 3টার সময় মানুষ দাঁড়িয়ে থাকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত। এটা কিন্তু তারেক রহমানের অবদান। আর যে সকাল 9টার আগেই অফিসে কর্মচারীরা বা বড় বড় অফিসাররাও যাচ্ছেন, প্রধানমন্ত্রীর কারণে, কারণ সবার আগে উনি চলে যাচ্ছেন। তো দেশটা তো এগোবেই নিশ্চয়ই। সমালোচনা করার কিছু মানুষ থাকে, ওরা সবসময় সমালোচনাই করবে, কিন্তু আমাদের সবার সহযোগিতায় যে দলই বলো, এখানে আওয়ামী লীগ তো নেই, তারপরেও তৃণমূলের যারা আওয়ামী লীগ তো আছেই এদেশে, জামাত বলো, জাতীয় পার্টি বলো, আওয়ামী লীগ বলো, এনসিপি বলো, বিএনপি বলো, সবাইকে মিলেই আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। সবাই দেশের নাগরিক, এখানে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। এই সময়টা আসলে কারেন্ট সবসময় সব সরকারের আমলেই কিন্তু প্রবলেম হয়, সমস্যা হয়। এটা আমাদের, এই যে দেখো, আমার মনে করো 2000 স্কোয়ার ফিট আমার বাসার ফ্ল্যাটটা, আমি নিজেই, আমার ফ্যামিলির পরিবারের কেউ করে না, হুট করে বাথরুমের লাইট জ্বলে আছে সারাদিন, এটা কেন থাকবে? আমি নিজে অফ করে দিই। যে রুমে আমি নেই সেই বাতি ফ্যান অফ করে দিই। যেখানে আমরা বসছি ওখানেই ফ্যান অন থাকবে বা লাইট, বেশি চালানোর দরকার নেই। দেন আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে লোডশেডিং হওয়ার কোনো হবে বলে আমার মনে হয়।